হ্যালো এভরিওয়ান, চলে আসলাম তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে, যেটা হচ্ছে শিলিগুড়ি টু কলকাতা, কলকাতা টু ভুবনেশ্বর। ব্লগটা কিন্তু বেশ বড়, সঙ্গে থেকো, সাথে থেকো। তোমাদের সঙ্গে আছি জয়া, শিলিগুড়ি দিয়ে। আমরা 26 তারিখ মর্নিং 5টার সময় ঘুম থেকে উঠেছিলাম, 5:45টার সময় রওনা দিয়েছিলাম শিলিগুড়ি দিয়ে। আর শিলিগুড়ি দিয়ে কলকাতা যেতে মিনিমাম গাড়িতে 10 ঘন্টা বা 12 ঘন্টা লাগে, যদি যেহেতু না কোনো জায়গায় ভালো করে দাঁড়াও বা অনেকটা টাইম কাটাও, তাহলে 10 ঘন্টায় সম্ভাবনা পৌঁছিয়েই যাওয়া যায়। কিন্তু কলকাতা যাওয়ার টাইমে অনেকগুলো টোল পড়ে, যেখানে ভীষণ পরিমাণে খরচাটা একটু বেশিই হয়। আমরা যেহেতু গাড়ি নিয়ে ট্রাভেল করছি, আর আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাব কলকাতা, শিলিগুড়ি থেকে, কলকাতা থেকে ভুবনেশ্বর, ভুবনেশ্বর থেকে পুরী। আর ছেলের জন্মদিনের উপলক্ষে আমরা বেরিয়ে যাচ্ছি। ছেলের যেহেতু 29শে ডিসেম্বর জন্মদিন, তার জন্য একটা মানসিক ছিল যেহেতু, তাই সম্বন্ধে পুরীতে যাচ্ছি পুজো দেবো বলে। আর রাস্তা রুট এত সুন্দর, মানে বলার মতো না। সময় কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। কিন্তু অনেক জায়গায় কিন্তু বেশ ট্রাফিক, আর মার্কেট যেহেতু, তার জন্য ভীষণ পরিমাণে ভিড়। আর সেখান থেকেও একটা একটা করে ধাপ পেরিয়ে গান শুনতে শুনতে কোথায় কোথায় পৌঁছে যাচ্ছিলাম তার কোনো ঠিকই ছিল না। যে রাস্তা মনে হচ্ছিল শেষই না হোক, এত অসাধারণ রাস্তা ছিল। আর একটা করে টোল কাটাতেই রয়েছিলাম। টোল চার্জগুলো বেশ কিন্তু ভালোই কাটে, 150 টাকা করে। আমাদের এর আগে আমরা যখন কলকাতায় এসেছিলাম, বেশ আমাদের টোল চার্জ 1750 টাকার মতো টোলেই লেগে গেছিলো। আর এখনও সেই কলকাতার রাস্তা ধরে যেতে যেতে পরপর টোল পড়তেই থাকে। আর টোলে 150 করে নেয়। এটা হচ্ছে ফারাক্কার টোল। আর ফারাক্কা থেকে বেরিয়ে চলে গেছিলাম আমরা পাঞ্জাবি ধাবা বলে এক জায়গা, সেখানকার ব্রেকফাস্ট খাবো বলে। দেখা যাক তাহলে ব্রেকফাস্টটা কীরকম। ব্রেকফাস্ট দিয়েছিল আমাদেরকে ঘি আলা পরোটা। কেমন ছিল পাঞ্জাবি ধাবা খাবার? ভালো ছিল। ভালো ছিল, হ্যাঁ। খাবারটা কিন্তু খুব সুন্দর ছিল। কাবলি ছোলা আর ঘিয়ের পরোটা, বেশ একটু অন্যরকম টেস্ট, যেহেতু পাঞ্জাবি ধাবা তাই। চলো তাহলে রাস্তা শুরু করা যাক। এই যে চুটকুটা, চুটকু জ্যাকেট খুলে নে। শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার পথে খুব সুন্দর একটা গ্রাম্য এলাকাও পড়ে, যেখানে সর্ষে বাগানের ক্ষেত দেখতে পারবে। অসাধারণ দৃশ্য, চোখের ভেতরে জুড়িয়ে যাওয়া সেরকম রাস্তাঘাট খুব সুন্দর। অনেকটা পেরিয়ে চলে গেছিলাম শঙ্কর মিষ্টান্ন। এখান থেকে মাত্র 2 ঘন্টা লাগে আর বাড়ি পৌঁছাতে। সেখানে চলে যাই কেন বলো তো? এখানকার ওয়াশরুমটা খুবই ভালো, পয় পরিষ্কার, আর খাবারও মোটামুটি খুবই ভালো। আর এখানে এসেই মুখ হাত পা ধুয়ে নিয়ে ভালো করে তারপর বসে পড়েছিলাম খেতে। দেখো আমরা এসেছি তোমার শঙ্কর হোটেলে। এখান থেকে আমাদের বাড়ি মাত্র 1.5 ঘন্টা লাগবে। আর বারাসাত হয়ে বেরোবো। আর ভাবলাম একটু লাঞ্চ করে নিই। মুখটা দেখেই বুঝতে পারছি একটু টায়ার্ড, ঘুম ঘুম ভাব, যেহেতু অনেকটা সকালে বেরিয়েছি তার জন্য। আর ভীষণ পরিমাণে এখানে ভিড়, এতই খাবার সুস্বাদু এখানকার। আর ওয়াশরুমটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে এখানে প্রত্যেকটা মানুষ, দেখো যারা গাড়ি নিয়ে আসে, ট্রাভেলিং করে, কি বাসে আসে, যা যেভাবেই আসে না কেন, এখানে লাঞ্চ সকালবেলা ব্রেকফাস্ট সেরে তারপর যায়। খুব আজকে দুপুরের লাঞ্চ এই যে চিকেন কষা সে, ঠিক আছে। তোমার এই যে তাতানের রুটি, মাছিদারা তাতান, এই যে ভেজ থালির সাথে চিকেন অ্যাড করা। কেমন এবার হাসছিস? হ্যাঁ, লাঞ্চ সেরে নিয়ে আমরা হাত ধুয়ে নিয়ে আবার ফ্রেশ হয়ে যাচ্ছিলাম, যেহেতু আবার একটুখানি যেতে হবে। এখানে শঙ্কর মিষ্টান্নতে পৌঁছালে বুঝতে পেরে যাই যে বাড়িতে ঢুকে যাচ্ছি। এখান থেকে যেহেতু 1.5-2 ঘন্টা লাগে, ট্রাফিক থাকলে 2 ঘন্টা লাগে, নয়তো 1.5 ঘন্টা লাগে দমদম এয়ারপোর্ট পৌঁছাতে। আর প্রতি রাস্তায় গাড়িতে যেরকম নোংরা হচ্ছিল, আর বাবাই তো প্রত্যেক জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার করে গাড়িটাকে পুছে নিচ্ছিল, যেহেতু গাড়িটা আমাদের এখন হচ্ছে বাড়ি সেই সমান। কেন কি অনেকটা রাস্তা আমাদের এখানেই গাড়িতে বসেই কাটিয়ে বাড়ি পৌঁছাতে হবে। তাই আমরা এবার কলকাতায় মাত্র 8.5 ঘন্টায় পৌঁছে গেছিলাম। আর এদিকে 1.5 ঘন্টা লেগেছিল খাওয়া দাওয়া, একটু মার্কেটিং করে তারপর বাড়ির রাস্তায় ঢুকে পড়েছিলাম। এটা হচ্ছে আমার বাড়ির অলিগলি, যেখানে অনেক ছোঁয়াতো স্মৃতি আমার আজও মনে পড়ে। আমার বর কিন্তু বলছে গাড়িতে বসে যে দেখো
ভাবা যায় যেখানে পড়তে এসেছিলাম সেখানকারই জামাই হয়ে গেছি। এইখানে তাতানের জন্মদিন 29 তারিখ, 27 তারিখে আমরা যেহেতু মর্নিংয়ে বেরিয়ে যাব, দিদিভাই তো কেক নিয়ে এসে তাতানের বার্থডে সেলিব্রেট করেই দিয়েছিল। আর তাতান তো সেই বড্ড খুশি হয়ে গেছে, ওর মাসিমণি অ্যাডভান্স কেক কাটিয়ে দিয়েছে। আর দেখো রাতের মেনুতে যেটা আমার সব থেকে প্রিয় খাবার, লোটে মাছ। লোটে মাছ দিয়ে গরম ভাত খেতে আমার কিন্তু দারুণ লাগে। আর করেছিল চিকেন কষা, সাথে করেছিল চিংড়ি মাছ দিয়ে কাটি কচু আর ডিম সেদ্ধ, আর বাবুর জন্য আর নেহার জন্য চিকেন বিরিয়ানি স্পেশাল চিকেন কষা। আমি তো অত কিছুই খাবো না, শুধু খেলাম লোটে মাছ। দেরি না করে সকালবেলা ঘুম থেকে উঠে ছটপট করে রাস্তার রওনা দেওয়া শুরু করে দিলাম। আর রাস্তাগুলো এতটাই অসাধারণ যে কিভাবে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। রোড সাইডে দাঁড়িয়ে সেই এক চায়ের নেশা বরের, বড্ড চা খেতে পছন্দ করে, যেখানেই দাঁড়ায় এক কাপ চা না খেলে ওনার হয়ই না। তাই প্রতিটা জায়গায় একটু করে চা খেয়ে আবার বেরোচ্ছিলাম। আর পুরীতে জানো তো একটা কিন্তু স্পিড লিমিটের ব্যাপার আছে, যেখানে 70 km ওপরে গাড়ি চালানো যাবে না, খুব আস্তেভাবে যেতে হবে। প্রত্যেকটা জায়গায় ক্যামেরা লাগানো রয়েছে, ভুলভাল করলে কিন্তু সাথে সাথে পেমেন্ট করতে হবে, এটা কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে। আর টোল থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এবার। বেলদার টোল থেকে পাস করা মানেই আমরা ভুবনেশ্বরে এন্ট্রি করে যাচ্ছি। পুরো রাস্তা একটাই জিনিস, টোলে ভীষণ খরচা, টোল চার্জ ভীষণ পরিমাণে, 160 টাকা, 190 টাকা, এমনকি 90 টাকা এরকম চার্জও রয়েছে। কিন্তু আমাদের পেয়ে গেছিলো প্রচুর পরিমাণে খিদে, তাই ঢুকে গেছিলাম এক জায়গায় লাঞ্চ করতে। সেখানকার খাবারগুলো দেখে বোঝাই যাচ্ছে উড়িষ্যার খাবার। আর দেখো নানা ধরনের খাবার দিয়েছিল এর ভেতরে, মাছের ঝোলটাও মনে হচ্ছিল বেশ একটু টক। যাই হোক, লাঞ্চ সেরে আবার রাস্তার জন্য রওনা দিয়ে। বন্ধুরা তোমরা দেখবে এই যে এরকম যে টাওয়ারগুলো রয়েছে প্রত্যেক 5 কিলোমিটার অন্তরে এইগুলো হচ্ছে স্পিড ব্রেকার ক্ষেত্রে, এগুলোতে কিন্তু সাবধানে গাড়ি চালাবে উড়িষ্যা ঢুকলে। শুনলে তো তোমার দাদাভাই কি বললো, প্রত্যেক জায়গায় কিন্তু ক্যামেরা লাগানো, স্পিড লিমিট যেহেতু করা আছে খুব সাবধানে চালাবে, নয়তো কিন্তু টাকা কাটবে। মোবাইলের সাথে সাথে মেসেজ চলে আসবে। আর স্পিড লিমিট খুব কন্ট্রোল করে সুন্দর মতো ড্রাইভ করবে। বেলদা ক্রস করার পরে রাস্তাঘাট কিন্তু অসাধারণ পাবে, একসাথে 3-4টে গাড়ি চলার মতো রাস্তাঘাট, আর খুব মানে ক্লিয়ারিটি জায়গা। যাই হোক, অনেকটা ট্রাভেল করে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে। হোটেলটি আমরা অফলাইনে বুকিং করেছিলাম। দেখা যাক তাহলে হোটেলের রুমগুলি কীরকম, কেন কি অনেক টাইমে দেখা যায় যে ওয়েবসাইটে খুব সুন্দর দেখায় কিন্তু ভেতরে সেরকম থাকে না। যাই হোক, অনেকটা জার্নিং করে ঢুকছি যখন, মনটা বেশ ভালো লাগছে। এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স, যেখান থেকে ঢোকার। চলো তাহলে রিসেপশানে যাওয়া যাক, সেখানে কিছু ডকুমেন্ট ফর্মালিটির কাজ সব সেরে নেওয়া যাক। একটা জিনিস জানো তো, ভুবনেশ্বরে ঢোকার পর এখানকার লোকদের ব্যবহার খুব ভালো, খুব সুন্দর মতো বোঝায় কোনো কিছু অসুবিধা হলে। এটা হচ্ছে আমাদের হোটেল রুম। এখানে একটা ছোট্ট ক্যাবিনেট দিয়েছে জামা কাপড় রাখার, আর নর্মালি ভালোই আছে। কিন্তু জানো তো আমার একটু মন খারাপ যে এটায় বেলকানি নেই। আমার বেলকানিওয়ালা রুম বেশ ভালো লাগে, এটায় বেলকানি পাইনি। আর জানো তো যেহেতু আমরা সিজনে এসেছি, প্রচুর পরিমাণে বুকিং করা রয়েছে এদের, তার জন্য আমরা সেরকম রুম আর খুঁজে পাইনি। মোটামুটি সব কিছুই আছে, কিন্তু ভালো আছে, বাট বেলকনি নেই। যাই হোক, ফ্রেশ হয়ে যাই। সন্ধেবেলা প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো, ভাবলাম একটু মার্কেটের জন্য বেরিয়ে পড়ি, তাহলে ডিনার সেরে আর মার্কেটটাও ঘোরা হয়ে যাবে। বাইরে একটা স্টল দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু মোমো বিক্রি হচ্ছে। এটা একটা বিজি শহর বলতে গেলে, আর এখানে মোমোর দাম কিন্তু খুব কম। দেখো কীরকম সুন্দর মতো গরম ফ্রাই করছে। আর এখানকার মোমো তাহলে টেস্ট করা যাক। এখানকার মোমো টেস্ট করে দেখলাম বেশ চিকেন ভেতরে ভরে দিয়েছে, কিন্তু দামটা যে কেন কম নিচ্ছে বুঝতে পারছি না। আর শহরটা খুবই সুন্দর দেখো। আর লাস্টে দাদান একটু চিকেন স্টিম মোমো ট্রাই করলো। মার্কেটটা ঘুরে নিয়ে আমরা ভাবলাম একটু ডিনারটাও করে নিয়ে যাক। বাইরে দেখলাম অনেকগুলো স্টল রয়েছে খাবারে, ওখানে বাটার চিকেন আছে, চিকেন কষা আছে, রুমালি রুটি আছে, বিরিয়ানি আছে। কিন্তু এখানে বিরিয়ানি মেপে বিক্রি হয়। বিরিয়ানিগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছে, কিন্তু আমাদের ওখানকার মতো না মনে হচ্ছে। বলে না দেখতে যতটা সুন্দর হয় তাতে কি সত্যিই সুন্দর হয়? একদমই না, একদমই থার্ড ক্লাস খেতে। আমি 2 চামচ মুখে নিয়ে খাওয়ার পর আমার গা গুলিয়ে শরীর খারাপ।
পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই তাতান ব্রাশ করা শুরু করে দিয়েছে। ঝটপট করে স্নান করে রেডি হতে হবে, নন্দনকানন যেতে হবে যেহেতু তাই। তাতানের স্নান হয়ে গেছে। তাতান হাই করো। আলু পরাঠা তাতানের স্নান হয়ে গেছে উইথ এই যে স্নান কখন করবে? এখনই যাব আমি স্নান করতে, ব্রেকফাস্ট দেখছি। এই যে আমরা সবাই ফ্রেশ হয়ে গেলাম। গুড মর্নিং সবাইকে। এই যে বাবাই গুড মর্নিং বলো। গুড মর্নিং। এই যে আমরা ফ্রেশ হলাম, এখন আমরা একটু হালকা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে জুতে ঘুরে আমরা পুরীর উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। চলো তাহলে দেখতে থাকো। क्या भाई सांभर है शायद? सांभर आलू मटर। अच्छा চলো বসি। ব্রেকফাস্টগুলো দেখে আমার একটা জিনিসই মনে পড়ে, উফ কালকের পেটে ব্যথা। কালকে এখানকার বিরিয়ানি খেয়েছিলাম, খাওয়ার পর এরকম পেটে ব্যথা আমার, উফ পেটের অবস্থা খারাপ হয়ে গেছিলো। দেখো কি সুন্দর ভিউটা। আমরা খাবো টাইসে, ছাদের ভেতরে ব্রেকফাস্ট করব। আর ভাবলাম ভেতরে করবো না, বাইরে করি। খুব সুন্দর দেখো জায়গাটা। এই যে আমি আজকে ব্রেকফাস্টে ফ্রুটস খাবো আর ব্রেড জ্যাম খাবো। আমার পেটটা একটু ব্যথা ব্যথা করেছে কালকে রাত্রে এখানে খাবার খেয়ে, যেহেতু সব কিছুতে খাট্টা খাট্টা মেশানো তার জন্য। আর তাতান ব্রেড জ্যাম খাবে আর মিল্ক। আর এই যে তোমাদের দাদা ভাই। আচ্ছা হ্যাঁ সকালবেলা হালকা ফুলকা ব্রেকফাস্ট সারা হয়ে গেল। এবার আমরা নন্দনকাননের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। হোটেলের পাশেই নন্দনকানন জু, জানো তো, একটুখানি ডিস্টেন্স। তার জন্য ভুবনেশ্বরে হোটেলটা আমরা ঠিক নন্দনকাননের পাশেই নিয়েছি। ঢোকার পরেই এখানে পার্কিং এরিয়া দেখলাম বিশাল বড়। পার্কিং করে চলো তাহলে ভেতরে ঢোকা যাক। দেখো জুতে ঢুকতে মানে টিকিট কাউন্টারের আগে এই রাস্তাটা, আর কি সুন্দর ঝর্ণার জলের কাজ করেছে। এই যে আজকে তাতান কিন্তু অ্যাডভেঞ্চারের ড্রেস পরেছে, যেহেতু ও জুতে ঘুরতে এসেছে তাই। কিরকম ভিড় দাদা? খুব ভিড়, খুব। তার জন্য আমরা সকালে আসবো ভাবছিলাম, যেহেতু আমার পেটটা জাস্ট খারাপ আছে তার জন্য আমরা একটু দেরি হলো না বাবা। চলো তাহলে জুতের ভেতরটা দেখা যাক। এই হচ্ছে তোমার টিকিট এন্ট্রি ফিস। অ্যান্ড এই যে কাউন্টার বুকিং করা রয়েছে অলরেডি, জাস্ট টিকিটটা নেওয়া বাকি। আর এই দেখো ভিড়। এখানে জলের বোতল নিয়ে যেতে পারবে না। জলের বোতল নিয়ে যেতে গেলে এখানে একটা স্টিকার লাগাতে হয়, যেটার জন্য 50 টাকা তারা জমা নেয়। আর জলের বোতলটা দিয়ে দেওয়ার পর 50 টাকাটা রিটার্ন করতে হয়। ঠিকই আছে নিয়মটা। আমরা এন্ট্রি টিকিট অনলাইনে 80 টাকা করে কেটেছি। তারপর এখানে গাইডের সাথে কথা বলা হচ্ছে কত টাকা নেবে ভিতরে। কত নিবি তুই? টোটাল খরচা হবে 1270 টাকা পুরো নন্দনকানন। কি গাড়ি থাকবে এটা? ব্যাটারি গাড়ি। আর এসি গাড়ি হলে পরে জঙ্গল সাফারি করবো 1 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে, 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে। জঙ্গল সাফারি কিছু করবি না তুই আমাকে? হ্যাঁ আমি যাবো। তুমি আপনাকে আগে গাড়ি কে করাবে? আমি আপনার টিকিট কাটাবো, লাইন দাঁড়াবো, নম্বরিং করাবো। 1270 টাকা বলছো? 1270 টাকা তিনজন আমরা। গাড়ি গাইড ফাইড সব নেই, টাইমিং লাগবে, কারণ সিজন টাইম এই ভিড়ের মধ্যে একটু সময় লাগে। ফুটো ফুটো কেন রে? না না টিকিট এই টিকিট না। ভেতরে ঢুকে এই ঝর্ণাটা লাগছে ভীষণ সুন্দর, অসাধারণ নন্দনকাননে দেখো। আর আমাদের সাথে আছে গাইড দাদা ভাই, যে আমাদের 2.5 ঘন্টার ভেতরটা পুরোটা সব ঘুরে দেখাবে। 1270 টাকা নিয়েছে। হ্যাঁ আর অল ঘুরাবে নাকি। আর এখানে একটা ব্যাটারি গাড়ি আসবে। আমরা বসে পড়েছি আমাদের গাড়িতে। এটা ব্যাটারি গাড়ি। 1270 টাকা আমাদের গাইড চার্জ নিয়েছে। হ্যাঁ ফুল মানে 2.5 ঘন্টা দেখাবে জু। আর কি কি দেখাবে বাবা ভেতরে? অনেক কিছু দেখাবে,
জানি না। চলো তাহলে যাওয়া যাক। এই মাংকি কিন্তু সামনে বসে পড়েছে দেখ। ওই বহুত সারা ডিএ না বাবা, এরকম বাবা দেখ কত ডিয়ার দেখ বাবা। মিনিমাম 500 পাখাপাখি দেখবো ব্রিডিং মানে আছে। আচ্ছা হাতে মেহেদি মুখে কালো লিপস্টিক সঙ্গে কাজল বিশ্ব সুন্দরী মিনা কুমারী না কটন তামারিন দেখি একটু। এটা ছোট তামারিন মানে কটন তামারিন। হ্যাঁ পাপা এই দাদা দাদা কিছু করবে না, ভেতরে আছে। এটা কি দেখেছো? হ্যাঁ এই গোটা খাবার কি আপনার মধ্যে জলে থাকবে। ডাইনিং টেবিল মানে এটা ডাইনিং টেবিল খাবে কি খাবে? আলু বাঁধাকপি মিট গাজর 50 কিলো পিওর ভেজিটেরিয়ান শাকাহারী প্রাণী। তার বাচ্চাটা হচ্ছে 1 মাসের বাচ্চা। পাপা স্নেক্স কিনা, স্নেক কিন্তু বাবা সব দিকে দেখিস ভেতরে আছে। হ্যাঁ কি গো কোথায়? বাবু সাপ আছে। হ্যাঁ এখানে নানা ধরনের। বাবু আয়। আচ্ছা ওই যে উপরে বাবা। পাপা দেখ বাবা ফটো তোল একটা সাথে। আমেরিকার গিরগিটি দেশ বলে বুঝলো? আমার থেকে বয়স বেশি। হ্যাঁ 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 এখান থেকে বাস। আচ্ছা বাবু কোথায়? দাদা আমার 2x2। হ্যাঁ ভালো সিট দেখো, ভালো সিট। হ্যাঁ একটা কি ড্রাইভার ওনাকে পাঠিয়ে বসে ড্রাইভার কাছে? না 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 না, আমাদের সাথেই বসুক। চলো আচ্ছা দাঁড়াও বাবা। পিছনে নাকি একদম না না এইটা ভালো সিট। মিডিল নাকি? চলো চলো চলো। ও গাড়ি আসলে আচ্ছা দাদা শুনো ঘুরে আসতে বল, আমি এখানে বসে আছি। এখানে বসো। কোথায়? Behind that ant hill. Hey, বাবা Louisa. জঙ্গলের ভেতরে। चलो, very good. এটা municipality কাম কিয় কৰিছে? ওই গর্ত করছে বাবাই। তাকা একটু তাকা, এদিকে তাকা। আরে তাতান তাতান দেখছিস? এই দেখো 1 ঘন্টা দিয়ে সাফারিতে বসেছিলাম একটা বাঘ আর কিছু ওই হরিণ দেখার জন্য। আমরা সিংহও দেখতে পারিনি, আর একটা বিয়ার দেখেছি। হ্যাঁ পুরো 1 ঘন্টা সাফারিতে ঘুরিয়েছে, শুধু একটা বাঘ আর একটা বিয়ার, কটা ডিয়ার। হ্যাঁ আর কিচ্ছু না। लंबा सा देखा खोया हुआ बच्चा रहेगा रे না 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 আরো ডবল হবে দাদা। চলো গাড়ি লাইনটা দেখো, চলো গাড়ি এখন পাবো না কেউ। আমাদের হয়ে গেল জল কিছুদিন জল ছেড়ে যায়, জল দেয়।
দেখো এখানে কত খাবারের স্টল। প্রচুর গরম। আর ভেতরে ঢুকলাম আমরা, 1270 টাকা নিল, হ্যাঁ, ভেতরে তোমার ঘোরানোর জন্য। কিন্তু ভেতরে সেরকম কিছুই দেখতে পেলাম না। একটা টাইগার আর 2-3টে কি দেখালো, বিয়ার হয়তো, হ্যাঁ। আর বাইরে আসলাম এতক্ষণ পর, ম্যাক্সিমাম আমাদের 1টা বেজে যাচ্ছে এখন। আর বাইরে এখানে সব ফুড ঘুরতে ঘুরতে সকাল 9:30টায় গেছি, 1টার সময় বেরালাম। বেরিয়ে এখন এক জায়গায় এসেছি, সেখানে একটু লাঞ্চ করবো বলে। তাই এখানে ননভেজ থালিতে কি কি মাছের নাম বলছে বুঝতে পারছি না কিছু, ঠিক আছে। তাই এখানে বললাম যে রুই মাছ দিতে, আর রুইতে আমরা ভেজ খাবো। কারণ কি আমার কালকে এখানকার বিরিয়ানি খেয়ে আমার শরীর খারাপ করেছে, 2-3 চামচ খেয়েছিলাম, তারপরে তার জন্য আমরা ভেজ খাবো। এই যে দাদা, এখানে আমরা ভেজের ভেতরে, বাবা ছেড়ে দাও, ভেজের ভেতরে ডাল ভাত উইথ, আর এইটা হচ্ছে একটা মাছ। কেমন আছে খাবার বলো? ভালো।